হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্নিং অ্যাট ম্যাথ। সবাইকে স্বাগত। আবার আজকে আমাদের নতুন চ্যাপ্টার শুরু হবে, ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী। ঠিক আছে, আশা করছি যারা ক্লাস 10-এ পড়ছো, ঠিক আছে, তাদের কাছে এই চ্যাপ্টারটা কমপ্লিটলি নিউ, একদম নতুন পুরো। ঠিক আছে, তো আমি একদম স্ক্র্যাচ থেকে বোঝাবার চেষ্টা করব। একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবে। আশা করছি ত্রিকোণমিতিতে কোনো কনসেপ্ট ডাউটই থাকবে না। ঠিক আছে, তো স্টার্ট করা যাক। এটা বলে দিচ্ছি আমি, এটা 23 নম্বর চ্যাপ্টার। ঠিক আছে, তো 23 নম্বর চ্যাপ্টার, এটা একদম বেসিক চ্যাপ্টার ত্রিকোণমিতির। আমরা 23 নম্বর আর 24 নম্বর চ্যাপ্টারটা একসাথে পড়বো, যেহেতু ইন্টারলিঙ্কড পুরো দুটোই। তো এটা শুরু করা যাক। ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী। ত্রিকোণমিতি কি? প্রথম কথা, তিনটে কোণ। ঠিক আছে, ত্রিকোণ মানে তিনটে কোণ, পাতি কথা। তো তিনটে কোণ নিয়ে খেলা হবে পুরো এখানে। এই চ্যাপ্টারটা পুরোটাই সমকোণী ত্রিভুজের উপর ডিপেন্ডেন্ট। তো সমকোণী ত্রিভুজ বুঝে নিয়ে আগে কাকে বলে। সমকোণী ত্রিভুজ কাকে বলে প্রথমে এটা বুঝে নিই, যে সমকোণী ত্রিভুজ কাকে বলে। সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, ইংরেজিতে এটা বলে, আমি ইংরেজি টার্মগুলো লিখে দিচ্ছি একটু। রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। যারা যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে বলবো যে কনসেপ্টের ভিডিও যেগুলো আসছে, হ্যাঁ, সেগুলো দেখার পর আর বইয়ের কনসেপ্ট, বইয়ের যেখানে কনসেপ্ট আছে, যেখানে লেখা আছে বইয়ের, হ্যাঁ, ডিটেলে, সেগুলো পড়ার কোনো দরকার নেই। ডিরেক্ট অঙ্ক করতে লাগবে অনুশীলনীর। আমি যেটা বুঝিয়ে দিচ্ছি তারপর আর কিছু নেই আর বই এক্সট্রা জিনিস পড়ার মতো। সমকোণী ত্রিভুজ কাকে বলে? সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। ঠিক আছে, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, সমকোণ আমরা সবাই জানি সমকোণ মানে কত? সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে সমকোণী ত্রিভুজটা কেমন হবে? এরকম হতে পারে। তো এই দুটো কোণ তো 90 ডিগ্রি হবে না, এ বি সি, এ দুটো কোণ 90 ডিগ্রি হবে না স্বাভাবিকভাবে, এগুলো 90 ডিগ্রি কম, সূক্ষ্ম কোণ। 90 ডিগ্রি অবশ্যই এই কোণটা হবে। ঠিক আছে, 90 ডিগ্রি। অথবা আর একটা ছবি হয়, এটা দুটোই হতে পারে, কিন্তু আমরা বেশি এই ছবিটাই ইউজ করি, এ বি সি। আমরা বেশি এই ছবিটা ইউজ করি, কিন্তু আমাদেরকে দুটোই জানতে হবে। তো কিছু টার্ম আছে, যে সমকোণী ত্রিভুজের কিছু টার্ম আছে যেগুলো আমাদেরকে জানতে হবে। সমকোণী ত্রিভুজে যে 90 ডিগ্রি হয়, যে একটাই কোণ 90 ডিগ্রি হবে তাকে সমকোণ বলবো। তো যে কোণটা 90 ডিগ্রি হয় তার যে অপোজিট বাহু, ঠিক আছে, সেই বাহুটাকে বলে অতিভুজ। অতিভুজ ইংরেজিতে যাকে বলে হাইপোটেনাস। ঠিক আছে, আর যে সূক্ষ্মকোণ, বাকি দুটো তো সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ। আর এই ত্রিভুজের ক্ষেত্রে এ বি কোণটা সূক্ষ্মকোণ আর সি কোণটা সূক্ষ্মকোণ, 90 ডিগ্রির অপোজিট অ্যাঙ্গেল। ঠিক আছে, 90 ডিগ্রির অপোজিট যে বাহু তাকে কি বলে? অতিভুজ। ব্যাস এটুকু প্রথমে জানতে হবে। 90 ডিগ্রি যে কোণটা তার অপোজিট যে বাহুটা তাকে অতিভুজ বলে, আর ওই বাহুটাই সব থেকে বড় বাহু হয় ওই ত্রিভুজের। এটুকু বোঝা গেল? তো অতিভুজটা হচ্ছে সব থেকে বড় বাহু সমকোণী ত্রিভুজের, আর সমকোণী ত্রিভুজের যে কোণটা 90 ডিগ্রি তার অপোজিট যে বাহুটা তাকে আমরা অতিভুজ বলি। আমি এবার কালার চেঞ্জ করছি একটু। এইবার বাকি যে দুটো বাহু পড়ে থাকলো, সেই দুটো বাহুর মধ্যে একটা হবে লম্ব, একটা হবে লম্ব, আর একটা হবে ভূমি। ঠিক আছে, এবার কোনটাকে লম্ব বলবো কোনটাকে ভূমি বলবো সেটা ডিপেন্ড করছে যে সূক্ষ্মকোণটা আমরা, যে সূক্ষ্মকোণের রেসপেক্টে আমরা নামকরণগুলো করছি। আরেকটু ভালো করে বলছি, যে এই এ বি, যে এটা এ বি আছে, হ্যাঁ, এটা এটা লম্ব, যেহেতু লম্বভাবে দাঁড়িয়েছে আমরা এটাকে লম্ব বলে দেবো, তা না কিন্তু একদম। ঠিক আছে, একদমই সেটা না।
যদি আমরা কোন সির রেসপেক্ট, আমি যদি ধরি কোন সি হচ্ছে কোন সি এর ভ্যালু থিটা, ঠিক আছে, থিটা কেন ধরলাম, থিটার একটা ভ্যালু 30 ডিগ্রি হতে পারে, 15 ডিগ্রি হতে পারে, 60 ডিগ্রিও হতে পারে, যা ইচ্ছা হতেই পারে, যায় আসে না আমার। কিন্তু আমি থিটার কোনটাকে ধরে আমি নামকরণটা করব পুরো ত্রিভুজটার, এই ত্রিভুজটারও আবার এই ত্রিভুজটারও, দুটো ত্রিভুজেরই। তাহলে সি যেহেতু থিটা, তার থিটার অপোজিট বাহুটা লম্ব হবে, তার মানে এ বি হচ্ছে লম্ব, ঠিক আছে। এখানে এ বি হচ্ছে লম্ব, যেহেতু থিটার অপোজিট বাহু, এটুকু বোঝা গেল। আর যে বাহুটা শেষে পড়ে থাকলো সেটা ভূমি, মানে এখানে বিসিটা হচ্ছে ভূমি, আর এইখানে বিসিটা হচ্ছে, এখানে এসিটা হচ্ছে ভূমি, এটুকু বোঝা গেল, ঠিক আছে। এইবার আমি যদি থিটা, এটা সমকোণী ত্রিভুজ, আর একটা সমকোণী ত্রিভুজ আঁকছি আমি, সেম নাম দিলাম এবিসি, ঠিক আছে। এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা তো চেঞ্জ হবে না, ওর অপোজিট বাহুটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে। এবার আমরা সি অ্যাঙ্গেল নিব না, আমরা এ অ্যাঙ্গেল নিব, এটাও তো সূক্ষ্মকোণ, আমাকে অ্যাঙ্গেল কিন্তু সূক্ষ্মকোণই ধরতে হবে, কারণ 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা ফিক্সড, ওটা চেঞ্জ হবে না। তো এটা যদি থিটা ধরি, তাহলে এই থিটার অপোজিট যে বাহু, ঠিক আছে, বিসি, সেটাকে আমরা বলবো লম্ব, আর আরেকটা বাহু যেটা পড়ে থাকলো সেটাকে আমরা বলবো ভূমি। এটুকু কনসেপ্ট ক্লিয়ার? আমি যেটুকু বললাম ওইটুকু মাথায় ঢুকিয়ে নাও পুরো, ত্রিকোণমিতিতে পরে প্রবলেম হবে না একদম, এটাই বেসিক, এর থেকে বেসিক জিনিস কিচ্ছু হয় না। লম্ব মানে হচ্ছে পারপেন্ডিকুলার, ইংরেজিতে যেটাকে বলে পারপেন্ডিকুলার, আর ভূমিকে বলে বেস, আর অতিভুজকে তো বললাম, সরি অতিভূমি না, অতিভুজ, এটাকে বলে হাইপোটেনাস। সমকোণী ত্রিভুজ ব্যাপারে এটুকু ক্লিয়ার, ঠিক আছে। এবার এই সমকোণী ত্রিভুজকে নিয়েই পুরো ত্রিকোণমিতির খেলা। এবার আসছি ত্রিকোণমিতিক আইডেন্টিটিসগুলোতে কী কী হয়। একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজটা হচ্ছে, হোল্ড করো একটু, এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, এ বি সি নাম দিলাম আমি। এটা 90 ডিগ্রি, এটা তো ফিক্সড থাকবেই, এটা চেঞ্জ হবেই না কোনো দিন, 90 ডিগ্রি। এবার আমাকে যে কোনো একটা থিটা কোণ ধরে নিতে হবে, এটা ধরলাম থিটা, ঠিক আছে। তার মানে এটা হবে লম্ব, আর এটা হবে ভূমি, আর এটা তো অতিভুজ ফিক্সড, এটা তো চেঞ্জ হবে না কোনো দিন, বোঝা গেল এটুকু। এবার ত্রিকোণমিতিতে কিছু সাইন আছে, কিছু চিহ্ন আছে, হ্যাঁ, কিছু আইডেন্টিটিস আছে যেগুলো আমরা ধরি, সেই আইডেন্টিটিস দিয়ে আমরা এই যে লম্ব, ভূমি আর অতিভুজ, এই তিনটে রিলেশন বার করি। কি করে? প্রথমে যে রিলেশনটা বার করি সেটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, ঠিক আছে, অতিভুজ। এই লম্ব বাই অতিভুজকে আমরা বলি সাইন, ঠিক আছে, এটার নাম হচ্ছে সাইন, SINE, সাইন, ঠিক আছে। কিন্তু আমরা এটাকে শর্টে বলি SIN, সাইন। এবার এটা তো সাইন, কিসের সাইন? একটা তো অ্যাঙ্গেল লাগবে, সেটা হচ্ছে থিটার সাইন, অ্যাঙ্গেল থিটা। তো এবার যদি কেউ তোমাকে বলে যে সাইন থিটা, কাকে বলে সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। এবার এটা কোথা থেকে এলো? কোথাও থেকে আসেনি, এটা ত্রিকোণমিতির কিছু আইডেন্টিটিস আগে থেকে মানুষ ধরেছে, যে না সাইন থিটা মানে আমরা সবাই ধরে নিব, দুনিয়ার যত ম্যাথামেটিশিয়ান আছে, যে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। যেমন এ, ইংরেজির প্রথম অক্ষর এ, ঠিক আছে, বা বাংলার প্রথম অক্ষর অ, কোথা থেকে এসেছে? কোথাও থেকে আসেনি, মানুষ নিজের ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্টের সুবিধার্থে একটা ধরে নিয়েছে যে না আমাদের অক্ষর বিল্ড আপ করতে হবে, নাহলে আমরা ল্যাঙ্গুয়েজ বলবো কী করে, তো এ বা বি, এগুলো মানুষ বানিয়েছে নিজে, ঠিক আছে, ধরে নিয়েছে, এগুলো কোথাও থেকে আসেনি। ঠিক তেমনি লম্ব বাই অতিভুজ, ঠিক আছে, এটা হচ্ছে সাইন থিটা, এটা তোমাকে মুখস্থ করতে হবে, পাতি কথা মুখস্থ করতে হবে। তাহলে সাইন থিটা কি? লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটাকে আমরা লিখতে পারি কি? সাইন থিটাকে লিখতে পারি লম্ব বাই অতিভুজ, লম্ব কি এবি, ঠিক আছে, আর অতিভুজ এসি, ঠিক আছে। কিন্তু আমি যদি এটাকে এ অ্যাঙ্গেলটাকে থিটা ধরতাম না, তাহলে এটা লম্ব হয়ে যেত, তাহলে এটা হতো বিসি বাই এসি,
বোঝা গেল এটুকু? এটুকু তো বোঝা গেল মিনিমাম, ঠিক আছে? কিন্তু আমরা একটা যে কোনো থিটা ধরবো, তো আমরা সি অ্যাঙ্গেলে থিটা ধরেই সবগুলো বার করব। তাহলে আমাকে মুখস্থ রাখতে হবে আলটিমেটলি কোনটা? আমাকে মুখস্থ রাখতে হবে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এবি বাই এসি এটা মনে হয় মুখস্থ রাখতে হবে না, আমাকে মুখস্থ রাখতে হবে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। আমি এটা কেটেই দিচ্ছি। ঠিক আছে, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, এটা আমাকে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, লম্ব বাই অতিভুজ হলো। এবার হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ, এটার মানে হচ্ছে কস থিটা। বোঝা গেল? এটা মুখস্থ করতে হবে, এগুলো কিছু করার নেই। যে লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা, ভূমি বাই অতিভুজ মানে কস থিটা। ঠিক আছে, এগুলো আগে মুখস্থ করতেই হবে। আর ত্রিকোণমিতি সাইন থিটা কস থিটা এগুলো শুধুমাত্র সমকোণী ত্রিভুজের জন্য, অন্য কোনো ত্রিভুজের জন্য না। আর একটা লাস্ট, লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান থিটা। ঠিক আছে, 6টা টোটাল আইডেন্টিটি আছে। এ 3টে হলো, আর 3টে আছে। আর 3টা কি সুবিধা মনে রাখা? প্রত্যেকটার উল্টো। লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা, তাহলে অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব মানে কি? কসেক থিটা। হলো। অতিভুজ বাই ভূমি মানে কি? অতিভুজ বাই ভূমি হচ্ছে কস থিটার একদম উল্টো। অতিভুজ বাই ভূমি, এটার মানে হচ্ছে সেক থিটা। ঠিক আছে, আর ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব এটা মানে হচ্ছে কট থিটা। বোঝা গেল? 6টা, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কসেক থিটা, সেক থিটা, কট থিটা। অনেক ভিডিওতে অনেক ট্রিক দেওয়া আছে, ঠিক আছে, বা অনেক জায়গাতে অনেক ট্রিক পড়তে পারো। আমি বলবো আমার রিকমেন্ডেশন কোনো ট্রিক ইউজ করবে না, একদম নিজে 100 বার হোক, 200 বার হোক, 300 বার হোক লিখে 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 পড়ে পড়ে মুখস্থ করবে পুরো সাইন থিটা। হ্যাঁ, ট্রিক ফিক 2 দিনে মনে থাকে, 3 দিনের বেলা এমনি ভুলে যায়। একদম অ্যাবজর্ব করে নেবে পুরো, যে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ মানে কস থিটা, লম্ব বাই ভূমি মানে ট্যান থিটা, অতিভুজ বাই লম্ব মানে কসেক থিটা, অতিভুজ বাই ভূমি মানে সেক থিটা, আর ভূমি বাই লম্ব মানে কট থিটা। ঠিক আছে, এবার রিলেশান আছে কিছু। কি রিলেশান? এটুকু তো বুঝতেই পারছি যে সাইন থিটার অপোজিট হচ্ছে কসেক থিটা। ঠিক আছে, তাহলে সাইন থিটা গুণিত কসেক থিটা, এটার ভ্যালু কত হবে? সাইন থিটা মানে আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ, অতিভুজকে আমি ছোটো করে অতি লিখছি, হ্যাঁ, ইন্টু কসেক থিটা মানে কি জানি? কসেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। সরি হোল্ড করো একটু। অতিভুজ বাই লম্ব, অতি বাই লম্ব এটা জানি। তাহলে কোনাকুনি কেটে যাবে, অতিভুজ অতিভুজ, লম্ব লম্ব কেটে গেল, পড়ে থাকলো 1। ঠিক আছে, তাহলে সাইন থিটা ইন্টু কসেক থিটা, এটার ভ্যালু কত? 1। এটা মুখস্থ রাখতে হবে। আমি যেগুলো স্কোয়ার করে দিচ্ছি, স্কোয়ার মানে রেক্ট্যাঙ্গেলে ভরে দিচ্ছি, ঠিক আছে, সেগুলো সব মুখস্থ করতে হবে। ঠিক আছে, সাইন থিটা ইন্টু কসেক থিটার ভ্যালু 1। ঠিক তেমনি কস থিটা ইন্টু সেক থিটা, এটার ভ্যালু 1, যেহেতু উল্টো তো, কস থিটা ইন্টু সেক থিটা। ঠিক করে দেখতে পারো এখানে, আমি যেভাবে সাইন থিটা কসেক থিটা করলাম সেটাও করে দেখতে পারো। কস থিটা ইন্টু সেক থিটা, কস থিটা মানে কি? কস থিটা মানে আমরা বার করেছি এখানে ভূমি ইন্টু অতিভুজ, তাহলে ভূমি বাই অতি ইন্টু সেক থিটা মানে কি? সেক থিটা মানে কি? অতি বাই ভূমি, ভূমি, তাই তো। তাহলে ভূমি ভূমি কাটলো, অতি অতি কাটলো, পড়ে থাকলো কত? 1। তাহলে কস থিটা ইন্টু সেক থিটা, এটার ভ্যালু 1। বোঝা গেল এটা?
ঠিক তেমনি ট্যান থিটা ইন্টু কট থিটা, এটার ভ্যালু হবে 1। এই তিনটে রিলেশান তোমাকে মুখস্থ রাখতে হবে একদম পুরো, ঠিক আছে। ওপরে যে ছটা পড়ালাম আমি না, এই যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, আর এদের প্রত্যেকটার উল্টো, কশেক থিটা, সেক থিটা, আর লাস্ট হচ্ছে কট থিটা। এই ছটা আইডেন্টিটি তো তোমাকে মুখস্থ করতেই হবে। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, কশেক থিটা মানে অতিভুজ বাই লম্ব, এটা ছটা মুখস্থ করতেই হবে। তারপরে এই ছটা দিয়ে প্রচুর প্রচুর রিলেশান আছে, প্রচুর ফর্মুলা আছে। তার মধ্যে কিছু ফর্মুলা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। তার মধ্যে এই প্রথম তিনটে, যেটা আমি এখনই প্রমাণ করলাম, সাইন থিটা ইন্টু কশেক থিটা হচ্ছে 1, কস থিটা ইন্টু সেক থিটা মানে 1, আর ট্যান থিটা ইন্টু কট থিটা মানে 1। ঠিক আছে, এই তিনটে ফর্মুলা আমাকে মুখস্থ করতে হবে। গেল তিনটে ফর্মুলা। আর তিনটে ফর্মুলা আছে, ঠিক আছে, ওই তিনটে ফর্মুলা ডিরাইভ করব, কী করে এসছে দেখব, আর ওই তিনটা মুখস্থ করতে হবে। সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের একটা ফর্মুলা আছে, আশা করছি ফর্মুলাটা সবাই জানে, আমি বলে দিচ্ছি ফর্মুলাটা। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে অতিভুজ এ বি সি, এটা যদি আমি থিটা ধরি তাহলে এটা হবে লম্ব আর এটা হবে ভূমি, ঠিক আছে। পিথাগোরাসের একটা উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্যটা আমি এখনও পড়াইনি, পিথাগোরাসের উপপাদ্যটা আছে, কিন্তু ফর্মুলাটা সবাই জানে। ফর্মুলাটা হচ্ছে যে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ট্রু, যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা সত্য হবে যে অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে। এই ফর্মুলাটা আমরা সবাই জানি। এই ফর্মুলা থেকে আমি তিনটে ফর্মুলা প্রমাণ করব। তো তিনটে ফর্মুলা প্রমাণ করার জন্য কি করব, প্রথমে উভয় পক্ষে অতিভুজ স্কোয়ার ভাগ করব। তার মানে অতিভুজ স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার, ঠিক আছে। উভয় পক্ষে অতিভুজ স্কোয়ার ভাগ করলাম, এই অতিভুজ স্কোয়ার কেটে যাবে, পড়ে থাকবে কি 1 পড়ে থাকবে, ইকুয়ালস টু লম্ব স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার, অতিভুজকে আমি শর্টে অতি লিখছি, হ্যাঁ, প্লাস ভূমি স্কোয়ার বাই অতি স্কোয়ার। কী করে বুঝলে তো এটা কী করে এলো, আমি 5 + 3 = 2 এটা আছে, তার মানে এটাকে তো আমি এভাবে লিখতেই পারি 5 + 2 + 3/2, এটাই আমি করলাম এই লাইন থেকে এই লাইনে, ঠিক আছে। পরের লাইনে 1 ইকুয়ালস টু লম্ব বাই অতি, ঠিক আছে, এটার হোল স্কোয়ার করে দিলাম যেহেতু দুটোরই স্কোয়ার আছে, প্লাস ভূমি বাই অতি, এটা পুরোটা স্কোয়ার করে দিলাম, ঠিক আছে। তার মানে 1 ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে আমরা কি জানি, একটু আগেই পড়লাম, লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন থিটা, ঠিক আছে। তাহলে সাইন থিটা মানে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা কস থিটার এগুলো স্কোয়ার দিতে গেলে না কোনো দিন এইভাবে স্কোয়ার দেবে না, সাইন থিটার স্কোয়ার, এটা হয় না, এটা ভুল লেখা, ঠিক আছে। ঠিক লেখাটা হচ্ছে এটা সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইন থিটার ওপর স্কোয়ার হলো, প্লাস ভূমি বাই অতিভুজ মানে কি কস থিটা, ভূমি বাই অতিভুজ মানে কস থিটা, এটার ওপর স্কোয়ার আছে, তার মানে কস স্কোয়ার থিটা। তার মানে ফর্মুলাটা আমরা পেলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা মুখস্থ রাখতে হবে। বোঝা গেল এটা কি করে এলো, সেটাও বোঝা গেল। এটা মুখস্থ রাখতেই হবে একদম, মানে বিশাল বিশাল ইম্পর্টেন্ট ফর্মুলা, ঠিক আছে। এবার বিভিন্নভাবে আসতে পারে, সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা মানে 1, তার মানে এইভাবে সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 - কস স্কোয়ার থিটা,
ঠিক আছে, এভাবেও দিয়ে দিতে পারে কোথাও, ঠিক আছে, অথবা কোথাও এরকমও দিয়ে দিতে পারে যে কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারে। এই তিনটা ফর্মেই মুখস্থ রাখতে হবে এটা, ঠিক আছে, কিন্তু আসল হচ্ছে এটা মুখস্থ রাখলেই হবে, বাকিগুলো তো এমনি বুঝতে পারছো কী করে আসছে। হলো, এটা হলো প্রথম ফর্মুলা। প্রথম ফর্মুলা মানে হচ্ছে যে স্কোয়ারের বেসিসে তিনটে ফর্মুলা আছে, তিনটেই মুখস্থ রাখতে হবে, এটা প্রথম গেল, আর দুটো আছে, ঠিক আছে, আর দুটো সব ওই একই ফর্মুলা দিয়ে প্রমাণ হবে। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার, ঠিক আছে, অতিভুজ স্কোয়ার মানে অতি স্কোয়ার লিখছি, এটা আমরা জানি, এটা আমরা সবাই জানি। এবার আমরা কি করব, আগের বার অতিভুজ স্কোয়ার দিয়ে ভাগ করেছিলাম উভয় পক্ষে, এবার লম্ব স্কোয়ার দিয়ে ভাগ করব, তার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বাই লম্ব স্কোয়ার ইকুয়ালস টু অতি স্কোয়ার বাই লম্ব স্কোয়ার। বোঝা গেল? এটা সেম জিনিস করব, এটা লম্ব স্কোয়ার বাই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বাই লম্ব স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ বাই লম্ব। হ্যাঁ, এই অতিভুজ বাই লম্ব, ঠিক আছে, তার মানে অতি বাই লম্ব, এর পুরোটা স্কোয়ার করে দিলাম, ঠিক আছে, যেহেতু দুটোতেই স্কোয়ার আছে। বোঝা গেল এটুকু? আর একটা লাইন লিখে দিচ্ছি সুবিধার্থে সবার, এই আর এটা লিখছি না, হ্যাঁ, লম্ব স্কোয়ার কেটে গেল, 1 পড়ে থাকলো, তাহলে এটা প্লাস প্লাস ভূমি বাই লম্ব, এটার হোল স্কোয়ার ইকুয়ালস টু অতি বাই লম্ব, এটার হোল স্কোয়ার, এটুকু পেলাম আমরা। তাহলে 1 প্লাস ভূমি স্কোয়ার, ভূমি বাই লম্ব মানে কি, ভূমি বাই লম্ব মানে হচ্ছে কোথায়, ভূমি বাই লম্ব মানে হচ্ছে কট থিটা, ঠিক আছে, তাহলে কট থিটা বসাই, তার মানে হচ্ছে কট স্কোয়ার থিটা, যেহেতু স্কোয়ার আছে। আর অতিভুজ বাই লম্ব মানে কি, কসেক স্কোয়ার থিটা, সবাই দেখি, অতিভুজ বাই লম্ব মানে কসেক স্কোয়ার থিটা, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কসেক স্কোয়ার থিটা। তাহলে এটাকে আমরা একটু ভালোভাবে যদি লিখি, তাহলে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা সবাইকে মুখস্থ রাখতে হবে। এটা হলো সেকেন্ড, এটা হলো সেকেন্ড ফর্মুলা। এবার লাস্ট ফর্মুলা, মানে তিনটে আছে, ঠিক আছে, আমরা কী কী শিখলাম তিনটে ফর্মুলা, এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। লাস্ট ফর্মুলাটাও আমরা পিথাগোরাসের সমীকরণটা দিয়ে প্রমাণ করব, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতি স্কোয়ার, ঠিক আছে। এবার এখানে আমরা কি করব, ভূমি স্কোয়ার দিয়ে ভাগ করব উভয় পক্ষে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বাই ভূমি স্কোয়ার, ঠিক আছে, ইকুয়ালস টু অতি স্কোয়ার বাই ভূমি স্কোয়ার, ঠিক আছে। এবার লম্ব বাই ভূমি, এর হোল স্কোয়ার প্লাস ভূমি বাই ভূমি, এর হোল স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ বাই ভূমি, এটার হোল স্কোয়ার, ঠিক আছে। এটা ওপরে ভূমি কেটে গেল, 1 পড়ে থাকলো। তার আগে লম্ব বাই ভূমি মানে কি, লম্ব বাই ভূমি মানে সবাই দেখো নিজেদের নোট, যে লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান স্কোয়ার থিটা, ঠিক আছে, প্লাস এটা 1 ইকুয়ালস টু অতিভুজ বাই ভূমি মানে কত, অতিভুজ ভূমি মানে হচ্ছে সেক থিটা, তাহলে হচ্ছে সেক থিটা, সেক স্কোয়ার থিটা, ঠিক আছে। তাহলে আমরা এটা ভালোভাবে যদি লিখি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা মুখস্থ রাখতে হবে। বোঝা গেল? তিনটে ফর্মুলা হয়ে গেল। এবার ছোট ছোট আর দুটো জিনিস মনে রাখতে হবে, আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা হয়, সাইন থিটা
বাই কস থিটা, ঠিক আছে, এটা সমান হয় ট্যান থিটা। কী করে হলো? সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, ঠিক আছে, লম্ব বাই অতি, এটা মানে হচ্ছে সাইন থিটা, ঠিক আছে। বাই কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ, ঠিক আছে, ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, যেটা ওপরে আছে সেটা ওপরে থাকলো, আর যেটা নিচে আছে সেটা উপরে চলে গেলে উল্টে যাবে, ইন্টু অতিভুজ বাই ভূমি, ঠিক আছে। এই অতিভুজ অতিভুজ কাটলো, পড়ে থাকলো লম্ব বাই ভূমি, ঠিক আছে। এই লম্ব বাই ভূমি মানেই তো ট্যান থিটা। সবাই খাতা দেখো নিজেদের, লম্ব বাই ভূমি মানেই ট্যান থিটা। তাহলে প্রমাণ হয়ে গেল এটা যে সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা, ঠিক আছে। আর কস থিটা বাই সাইন থিটা যদি আমি উল্টে দিই, পুরো এখানে যা লেখা আছে সেটা আমি পুরো উল্টে দিলাম, ঠিক আছে, তাহলে ট্যান থিটারই ঠিক উল্টোটা আসবে, কট থিটা। বোঝা গেল এটুকু? ইচ্ছা করলে তোমরা এটাও এভাবে প্রমাণ করতে পারো, আমি আর এটা দেখাচ্ছি না প্রমাণ করে, সব কটা ফর্মুলা তোমাদের প্রমাণ সহ বুঝিয়ে এখানে করে দিলাম। আমি সাম আপ করে দিচ্ছি, আলটিমেটলি তোমাদেরকে কী কী মুখস্থ করতে হবে। আমাদেরকে তো 6টা আইডেন্টিটি যেটা আছে, সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, আমি একটা দাগ দিয়ে দিচ্ছি এখানে। আলটিমেটলি আমাদেরকে মুখস্থ কী কী করতে হবে, ঠিক আছে। কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, ঠিক আছে। এবার ঠিক এদের উল্টো সাইন থিটার উল্টো কি? কসেক থিটা, ঠিক আছে। কসেক থিটার মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। কস থিটার উল্টো কি? সেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। আর ট্যান থিটার উল্টো হচ্ছে কট থিটার ভ্যালু হচ্ছে ভূমি বাই লম্ব। বোঝা গেল এটা? এই 6টা আইডেন্টিটি মুখস্থ রাখতে হবে। এটা গেল প্রথম পার্ট। এবার আসছে ফর্মুলাতে, যে কটা ফর্মুলা প্রমাণ করলাম আমরা এতক্ষণ পর্যন্ত ক্লাসে, সেটা হচ্ছে সাইন থিটা ইন্টু কসেক থিটা, এটার ভ্যালু 1, কস থিটা ইন্টু সেক থিটা ইজ ইকুয়াল টু 1, ট্যান থিটা ইন্টু কট থিটা ইজ ইকুয়াল টু 1। এটা মুখস্থ রাখতে হবে। এটা গেল। এরপরে আসছে আর 3টা ফর্মুলা। কি কি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। একটু কনফিউশন লাগতে পারে প্রথম দিকে, কিন্তু কিচ্ছু করার নেই, মুখস্থ করতে হবে সবকটাই। হলো? আর দুটো শেষে লিখলাম আমরা, সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটা বাই কস থিটা সমান হচ্ছে ট্যান থিটা, আর কস থিটা বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু কট থিটা। এই দুটো মুখস্থ রাখতে হবে। যা যা ফর্মুলা লাগবে মোটামুটি আমি সব লিখে দিয়েছি, এই কটাই ফর্মুলা মুখস্থ করতে হবে তোমাদেরকে। পরের দিন আমরা অ্যাঙ্গেল মেজারমেন্টটা পড়ব, তার আগে এটা যথেষ্ট এনাফ আর কি। এটা প্রথম ভিডিওর কনসেপ্টের জন্য এনাফ, আরও কিছু আছে ত্রিকোণমিতিতে, আস্তে আস্তে এগোবো।
এটা খুব ভালো করে মুখস্থ করতে হবে। আমার স্ক্রিনে আপাতত যারা দেখছো এখন এখানে এই স্ক্রিনে, সেটা তো একদম ঝরঝরা মুখস্থ করতে হবে পুরো। অঙ্ক করার জন্য কিচ্ছু করার নেই, পুরো মুখস্থ করতে হবে। যেভাবে অ্যালজেব্রার ফর্মুলা মুখস্থ করে এসছো বীজগণিতের a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, ঠিক তেমনভাবেই এগুলো মুখস্থ করতে হবে। আর এগুলো কী করে এলো আমি তো বোঝালাম এতক্ষণ ধরে, পুরো ক্লাস ধরে প্রমাণও করে দিলাম, প্রত্যেকটা ফর্মুলা প্রমাণ করা আছে। যদি কোনো প্রবলেম হয় ক্লাসটা রিপিট করে দেখবে আর একবার, আশা করছি প্রবলেম তো না হওয়ার কথা না, এর থেকে বেসিক আর হয় না কিছু। আমি একদম পুরো বেসিকভাবে বোঝানোর চেষ্টা করেছি। যদি কারোর কোনো প্রবলেম থাকতেও পারে, কারণ একদম প্রথম চ্যাপ্টার এটা ক্লাস 10-এর, ঠিক আছে, মানে ত্রিকোণমিতি তো আগে কেউ পড়েনি কোথাও, ক্লাস 10-এই প্রথম ইন্ট্রোডিউস করা হয়েছে। তো কমেন্ট করতে পারো প্রবলেম হলে, ঠিক আছে। পরের দিন আর অঙ্ক করতে করতে আরও ক্লিয়ার হবে জিনিসপত্র। তো পরের ভিডিওতে আবার হবে, নেক্সট ভিডিওতে আরও কিছু কনসেপ্ট আছে, ওগুলো বোঝাবো, ঠিক আছে। আপাতত এতটাই, ঠিক আছে, চলো ঠিক আছে, থ্যাংক ইউ, গুড বাই সবাইকে।